আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তালার শক্তির কাছে মাথা নত করাই একজন বুদ্ধিমান মানুষের অনস্বীকার্য কর্তব্য। আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করা। এমনকি পৃথিবীতে একজন মানুষ জিরো থেকে হিরো হয়ে গেলেও তাকে অতীতের কথা মনে করা উচিত, কখনো হিরো হয়ে অহংকার করা উচিত না। কেননা অহংকারের চাদর একমাত্র আল্লাহর জন্যই শোভা পায়। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইয়াকবাদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীটাকে কবজায় নিয়ে নেবেন, হাতের মুষ্টির মধ্যে ধারণ করবেন। ওয়াতুবিস সামাআ বিয়ামিনিহি, আর আকাশকে তার ডান হাতে পেঁচিয়ে ফেলবেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশারা কোথায়? অর্থাৎ সেদিনকার অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো উত্তর আসবে না। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব প্রতাপশালী মহান আল্লাহর জন্য। প্রিয় সুধী, কোরআনে কারীমের ঘোষণা হচ্ছে, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, পৃথিবীর এই সময়টাকে ঘুরিয়ে ফিরিয়ে মানুষের কাছে আমি, এক সময় একজন ভালো থাকে, এক সময় একজন খারাপ থাকে, আমি এই সময়টাকে ঘুরিয়ে ফিরিয়ে এক একজনের কাছে এক এক অবস্থায় অবতীর্ণ করি। এর অর্থ হচ্ছেই যে আজকে আমি ভালো আছি, কালকে খারাপ অবস্থায় থাকতে পারি, আজকে খারাপ আছি, কালকে ভালো অবস্থায় থাকতে পারি। এই জন্য প্রতিটি মুহূর্তেই আল্লাহর উপর সন্তুষ্ট থাকা উচিত, কখনো রাগ করা উচিত না, গোস্বা করা উচিত না। সবসময় যদি একজন মানুষ হিসেবে আমি ঘোষণা করি, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার কাছে শুধু তাই পৌঁছে যে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন, এটা ব্যতীত আমার কাছে কিছুই পৌঁছে না। আর মুমিন তো কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করে। এজন্য অহংকারী না হয়ে, মোলায়েম চরিত্র অধিকারী হয়ে, বিনয়ী হয়ে এমনভাবে পৃথিবীতে চলব যেন আমি সত্যিকারের মাটির মানুষ, আমি মাটির মতোই চলব। এর অর্থ হচ্ছেই আমার মধ্যে কোনো অহংকার থাকবে না, আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। মনে রাখব, আল্লাহ তাআলা তুচ্ছ তাচ্ছিল্য করা, অহংকার করা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না। এই জন্য আসুন, সেই কিয়ামতের কঠিন অবস্থায় আমাকে যেন জবাবদিহি করতে না হয়, সেজন্য এখন থেকেই সাবধান হয়ে পথ চলব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাটা বারবার মনে করব, যেদিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে নেবেন আর আকাশটাকে ডান হাতে পেঁচিয়ে নেবেন, আর সেদিন তিনি ঘোষণা করবেন, আজকের কে রাজা, কে বাদশাহ? আমি রাজা, আমি বাদশাহ, পৃথিবীর রাজারা কোথায়? অতএব দুনিয়াতে যদি আল্লাহ কোনো ক্ষমতা দেয়, অথবা কোনো ধন সম্পদ দেয়, অথবা কোনো শক্তি দেয়, সেটা হোক শারীরিক, সেটা হোক আর্থিক, কখনো আমার মধ্যে যেন অহংকার না আসে। মনে রাখবো, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ তাআলা আপনার আমার সকলের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। সুতরাং পৃথিবীতে এসেছি, চলে যেতে হবে। যতটুকু পারি ইবাদত করব, জালিম হব না, মাজলুম হয়ে যাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার দ্বারা আমার জুলুমের শিকার হয়ে কেউ যেন আমার উপর রাগ না করে। পথ চলব সাবধানে, বিনয়ী হব, নম্র ভদ্র হব এবং এই ভদ্র নম্র হওয়ার জন্য প্রতিদিন কোরআনে কারীমের একটি দুটি আয়াত, যে আয়াতগুলো আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, সে আয়াতগুলো মুখস্থ করব, অর্থসহ তেলাওয়াত করে তা ভালো করে অনুধাবন করব। জীবন সুন্দর হবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকেও সুন্দর করবেন, আখিরাতকেও সুন্দর করবেন। আল্লাহর কাছে কায় মনোবাক্যে বিনয়ের সাথে প্রতিটা মুহূর্তে এটাই হোক আমাদের প্রার্থনা। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।